আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মার্চ ফর গাজা একটি পদযাত্রা আয়োজন করা হয়েছে, গণযাত্রা আয়োজন করা হয়েছে, গণসমাবেশের আয়োজন করা হয়েছে শাহবাগ চত্বর হতে, শাহবাগ মোড় হতে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত। সুতরাং এখানে বাংলাদেশের বিজ্ঞ আলেমগণ, ইসলামিক স্কলারগণ, সাংবাদিক, জার্নালিস্ট, ইউটিউবার, শিক্ষক, বিভিন্ন সেলিব্রেশন মানুষগণ এখানে উপস্থিত থাকবেন। আমি উদারত আহ্বান জানাবো বাংলাদেশের যত মুসলিম বা অন্যান্য ধর্মের যারা আছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গাজাবাসীর পক্ষে অবস্থান নিয়ে আমরা বাংলাদেশে একটি যাত্রা আয়োজন করব। এটা বহির্বিশ্বে মিডিয়াতে প্রচার করা হবে। বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিন মুসলিমদের শরণার্থী, তাদের নিরাপত্তার স্বার্থে ইসরায়েল যেন এই যুদ্ধ, এই আক্রমণ বন্ধ করে তার প্রতিবাদে আমরা একটু বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। সুতরাং আমি উদারত আহ্বান জানাবো অ্যাজ এ মুসলিম হিসেবে বা অন্যান্য যে কোনো ধর্মের হিসেবে একটা মানুষকে মারার হুকুম কোনো ধর্মই দেয় না। তো শুধু আমাদের বাংলাদেশ না, অনেক দেশের অনেক বাহিরের দেশগুলো হচ্ছে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে, কিন্তু ইসরায়েল ইহুদিরা এরা এই ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে, মুসলিম ভাইদেরকে আমাদের এভাবে হত্যা করতেছে, পাখির মতো গুলি করে হত্যা করতেছে। তো তারা কত কষ্টে আছে আমাদের ভাইয়েরা। তাদের ছবিগুলো দেখলে, ফিলিস্তিনি বাচ্চাদের বড়দের ছবিগুলো দেখলে অন্তর কেঁপে ওঠে। একটা নিউজ দেখেছিলাম, মানে প্রেসের মাধ্যমে, বাটনের মাধ্যমে, মানে টেকনোলজির মাধ্যমে তাদেরকে কি বলে, ড্রোনের মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে হচ্ছে মারা হচ্ছে। তো আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালাকারী। আশা করছি আল্লাহ এটার উত্তম ফয়সালা নেবেন। আর আমরা ফিলিস্তিনির পক্ষ হয়ে বাংলাদেশের মানুষ, আপামর জনগণ সবাই একত্রিত হয়ে শাহবাগ চত্বরে অবস্থান করব। এখানে আমরা একটা প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করব। তো আশা করছি দলমত বর্ণ নির্বিশেষে যদি আপনার বিবেক জাগ্রত থাকে, আপনি ফিলিস্তিনের গাজাবাসীর জন্য অন্তত একটা সময় রাখতে পারেন। 12 এপ্রিল দুপুর 3টা থেকে এই মার্চ ফর গাজার শিরোনামে একটি পদযাত্রা আয়োজন করা হয়েছে। আশা করছি আপনারা সব উপস্থিত থাকবেন, আমি নিজ শরীরে উপস্থিত থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে ইসরায়েলকে বলবো, একদিন জবাব দিতে হবে আপনাদের। সময় থাকতে ভালো হয়ে যান।